পোল্যান্ডের সঙ্গে ম্যাচটা ছিল 974 স্টেডিয়ামে। তো ওই স্টেডিয়ামটা আবার কন্টেইনার দিয়ে বানানো, তো ওই জায়গায় আওয়াজটাও হয় একটু আলাদা। মানে আপনার মনে হবে যে স্টেডিয়াম বোধহয় এখনই হুড়মুড় করে ভেঙে পড়বে। যখন আর্জেন্টিনার সমর্থকেরা ওই জায়গায় পুরোপুরি গ্যালারি ভর্তি করে হাজির হয়েছেন, ম্যাচ শুরুর আগে থেকে মনে হচ্ছে স্টেডিয়াম শেক করছে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, বা পোল্যান্ডের কাছে কোনো অঘটন পোল্যান্ড ঘটিয়ে ফেলে কিনা, লেভানডস্কির সাথে লিওনেল মেসির সেই লড়াইটা কেমন হবে, কে গোল করতে পারবে, এমন নানা ধরনের ইকুয়েশন ছিল। আর্জেন্টিনা যদি এই ম্যাচ জিততে না পারে, আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। পোল্যান্ডের সাথে ম্যাচটা শুরু হলো, লিওনেল মেসি পেনাল্টি মিস করলেন। সেই সময়টা একটু অবাস্তবই লাগছিল, কারণ লিওনেল মেসি পেনাল্টি মিস করছেন, তাও সেটা ওয়ার্ল্ড কাপের মতো আসলে। যে আর্জেন্টিনা মনে হচ্ছিল চাপটা সরিয়ে ফেলেছে নিজেদের ওপর থেকে, সেই আর্জেন্টিনার উপরে মনে হচ্ছিল যে আবার এসে চাপ পড়ে গেল। কারণ গ্রুপ রানার্স আপ হলে আবার না যে ফ্রান্সের সাথে মুখোমুখি হতে হয়, আবার যে 2018 বিশ্বকাপের মতো আরেকটা কোনো কিছু হয়ে যায়, এমন অনেক ধারণা আসলে সবাই করছিল। তবে সেই ম্যাচে ম্যাকালিস্টার তিনি গোল করলেন। গোলের টাইমিংটা এত বেশি ভাইটাল ছিল, কারণ আরো একটা ফ্রাস্ট্রেটিং ফার্স্ট হাফ আর্জেন্টিনা কাটিয়ে ফেলেছে পোল্যান্ডের সঙ্গে। 46 মিনিটে, মানে সেকেন্ড হাফ শুরু হয়েছে তার প্রথম মিনিটে প্রথম অ্যাটাক থেকে আর্জেন্টিনা গোল করে বসলো, এবং পোল্যান্ড মনে হলো যে ওই জায়গায় একটু গা ছাড়া ভাব দিয়ে ফেলেছে। এখানে বোঝা গেল যে আর্জেন্টিনা আসলে অপোনেন্টের উপরে মেন্টালিও চাপ প্রয়োগ করতে জানে। যে ম্যাকালিস্টার নামেও আরেকটা আর্জেন্টিনা ফুটবলার আছে, যারা নিয়মিত ফুটবল খেলার খবর রাখতেন তারা তো জানতেনই যে ব্রাইটনের হয়ে তিনি বেশ ভালো করছিলেন, কিন্তু জাতীয় দলে তিনি কেমন করবেন এই প্রশ্নের জবাব তো কেউ জানতেন না। পরে উলিয়ান আলভারেজ গোল করলেন, এবং আলভারেজকে নিয়েও আসলে যে ক্রেজ, ক্লাব ফুটবলের আসলে যে ক্রেজ, সেই ক্রেজটা আলভারেজের ন্যাশনাল টিমের জার্সিতে ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে ধরে রেখেছেন, সেটাও আসলে ছিল দারুণ কিছু। পোল্যান্ড শেষ পর্যন্ত খুব বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনার জন্য, এবং ওই ম্যাচে পেনাল্টি যে লিওনেল মেসি মিস করেছিলেন এটা হয়তো অনেকে ভুলেও গেছেন এখন, কারণ ওই ঘটনাটা পুরোপুরি একটা ইনসিগনিফিকেন্ট ঘটনা হয়ে গেছে। এরপরে আর্জেন্টিনা রীতিমতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেই ধাক্কাটা সামলে তারা পরের রাউন্ডে উঠলো। গ্রুপ স্টেজ পার হওয়ার পরে তখন একটা ব্যাপার মোটামুটি আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে, যে মেসি বাদে কোনো পথ আর্জেন্টিনার সামনে নাই, মেসিকেই যা করার তাই করতে হবে। কিন্তু যদি মেসি কোনোদিন নাও পারেন, অন্য কেউ একজন হয়তো তার জায়গায় দাঁড়িয়ে যেতে পারেন। যে প্লেয়ারগুলো আমরা দেখেছি সেটা কখনো হয়তো হয়েছে অ্যালেক্সিস ম্যাকালিস্টার, কখনো হয়তো হয়েছে এনজো ফার্নান্দেজ, কিন্তু তারা সবাই মেসির করে দেওয়া কাজের ওপরে, ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ করেছেন।